ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদে নয় পালকিখানা আসবে একদিন তা সবার জানা মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল
দিবে কয়জনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মুনকির নাকির আসবে গরে সুয়াল করিতে আমার কাছে মুনকির নাকির আসবে গরে সুয়াল করিতে আমার কাছে সে সুয়ালের সঠিক জবাব আমায় ভুলে দিও না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরের আলো জেলে সাপ বিছু সব দূরে ফেলে আধার কবরের আলো জেলে সাপ বিছু সব দূরে ফেলে আমার লাগি বেহেশতে দিও ফুলের বিছানা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না এ দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না লিল্লাহি তাকবীর এই আওয়াজ কিন্তু ভালোবাসার আওয়াজ নয় আল্লাহ আপনাকে যতটা ভালোবাসা দেখিয়েছেন আপনি ততটা আল্লাহকে ভালোবাসা দেখাতে পারলেন না আল্লাহর বান্দা রহমান রহিম জব্বার সত্তার কাহার যে নামগুলো শুনেছেন 99টা নাম এগুলো সিফাতি নাম আর মেইন নামটা হলো আল্লাহ তো আল্লাহু আকবার বললে আল্লাহ আজ দিনের হইতে পারে আপনাকে সারা দিনে যা আপনার সাগীরা গুনাহ আছে মেহেরবান আল্লাহ যদি চায় তো কাবিরা গুনাহ maaf করে দিতে পারেন 100 যদি আপনার গুনাহ হয়ে থাকে মেহেরবান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে maaf করে দিতে পারেন একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর এই আওয়াজ তো আপনার মাদ্রাসা গেল না গো বাপ এটা কোন ভালোবাসার আওয়াজ এমন আওয়াজ দেন আপনার আওয়াজ যেন আরশে আজিম থেকে যায় জোরে বলুন লিল্লাহি তাকবীর চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত আইডিয়াল মানুষ গণ উপস্থিত অত্র এলাকার সুনামধন্য উলামা ইকরামগণ উপস্থিত বিজ্ঞাপিত বক্তা সাহেবরা উপস্থিত সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই বন্ধু বাবারা পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে খাপুর মাদ্রাসার উন্নতি কল্পের আয়োজিত সভায় এতগুলো লোককে বাড়ির সম্পূর্ণ আরামকে ফেলে দিয়ে আনন্দকে তুচ্ছ মনে করে দিয়ে মাহফিলের আনন্দটাকে আমাদের অন্তরে আল্লাহ চেপে দিয়েছেন সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শিক্ষিত মানুষ কিছু কিছু মানুষকে প্রথমে বাতরা দিলাম উঠে আসার জন্য একটা কথা মাথায় রাখবেন মানুষ হিসাবে যদি মানুষকে সম্মান দেন আল্লাহ আপনাকে সম্মান দিবেন মানুষ হয়ে মানুষকে যদি সম্মান না দেন আল্লাহর কাছে সম্মানের আশা করিয়েন না সহিহ হাদিস বললাম উঠে আসার জন্য বাপ চাচা সোনা অনেক কথা বলেছি
এবার আপনার ব্যাপার, আল্লাহর রাস্তাও ডেকেছি, আপনার ব্যাপার। আল্লাহর বান্দা, আপনার বসার সিস্টেমে আছে, সারা রাত যদি আপনি আওয়াজ শুনে যান তো আমলে ফিটিং হবে না। প্রথম নম্বরে তো আপনার ভুল বসে আছে। দেখেন এখানে আজকে যে জালসাটার আয়োজন করা হয়েছে খাঁপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, এই হ্যান্ডবিলটাকে বাদ দিতে হবে 1 মিনিট দাদা, 1 মিনিট বাদ দিয়ে কি লিখতে হবে? খাঁপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট আয়োজিত মেলা। লিখলে কেমন হতো? জি, কিন্তু বাপ আলহামদুলিল্লাহ ধর্মীয় বিরাট জলসার আয়োজন আপনারা করেছেন। সামান্য একটা ছোট্ট ভুল হয়েছে, যদি না করেন তো মাদ্রাসার কমিটি মার খাবে, শিক্ষিত লোকেরা মার খাবে। কেন? কিছু পাবলিক আছে যারা ঘরতল লাগিয়ে বলবে জালসায় যদি মেলা না বসে তো আনন্দ হলো, নাউজুবিল্লাহি মিন জালিক। জালসায় যদি নাগরদোলা না আসে আনন্দ হলো, নাউজুবিল্লাহ। জালসায় যদি আপনার খেলনার দোকান না আসে, মনিহারি দোকান না আসে আনন্দ হলো। ও আল্লাহর বান্দা, জিলাপি, মিষ্টি, মান্ডা, বাদাম, চা, বিস্কুটের দোকান লাগিয়েছেন, এটা পেট চালার জন্য লাগাতে হবে, এটা প্রয়োজন আছে। জালসা শুনতে আসে, না খেয়ে জালসা শোনাটা ঠিক নয়, কারণ পেটে ভুক লাগলে হাদিস কোরআনে এনার্জি হবে না। তাই তো আপনার দোকান খাবারের প্রয়োজন আছে। কিন্তু খেলনার দোকান, নাগরদোলা, জাম্পিং, এই রেল লাইন চালিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল বাপ? আপনি সমাজটাকে ধর্মীয় জালসা না মানিয়ে আপনি শয়তানের খেলা চালু করেছেন। ঈমান কতটা আছে বুঝতে পারছি। মানুষ, আপনার কাছে বিনীত আবেদন, সামনের বছরে খাবার দোকান লাগান, এই সমস্ত দোকানগুলোকে বর্জন করতে হবে, আবেদন রেখে গেলাম। যদি বক্তাদের কথা কাজেই লেগে যেত তাহলে আর এত হট্টগোল করে বলার দরকার ছিল না, এমনিতে সমাজ পরিবর্তন হতো। যাই হোক, আপনারা কতটা সম্মান দেন আলেমকে আর মানুষকে এখানে বুঝতে পারছি বসা দেখে। বারবার কথা বলে যাচ্ছি বন্ধু, এখানে আপনারা যারা বসে আছেন নিশ্চয়ই বাড়িতে আপনার অনেক ফ্যামিলিতে লোক আছে, আর যারা এখনো আসতে পারে একটাই তার কারণ, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকমের কুটুম আজকে ছুটে এসেছে। হ্যাঁ গো দাদা, বলতে পারবেন এই গরু কটা জবাই হয়েছে? আল্লাহু আকবার। একটা জালসা করা মানে 40টা গরু জীবন খাওয়া। যেটা 22 কুটুম ছিল, 22 ভাষাটা বুঝতেন না, পুরনো কুটুম ছিল, যে কুটুমের কোনো খোঁজ নাই। আর খাঁপুরে জালসাতে কি করে হ্যান্ডবিল পেয়ে গেছে, খাঁপুরে জালসা, ফোন লাগিয়ে বলছে ভাই টাটকা মাংস নিয়ে আসছি। এমন বেহায়া কুটুম এখনো দুনিয়াতে আছে বাপ। গ্রামবাসীর দোষ আমি আপনাকে দিচ্ছি না, দোষ হলো কুটুমের। যেই কুটুমগুলা আত্মীয় স্বজনের বাড়িতে এসছেন, আপনার খাওয়া হয়ে গেছে, ভুড়ি ভোজন হয়ে গেছে, এবার সালাম কালাম করে একবার জালসার মাহফিলে চলে আসুন, এটা আপনার কর্তব্য ছিল। আপনিও বেচারা বাড়ি থেকে বের হতে পারছেন না, আর আপনার বাড়ির আত্মীয় স্বজন যে কুটুমের বাড়ি, ওই কুটুমগুলো লজ্জায় আপনাকে ফেলে দিয়ে বাড়ি থেকে আসতে পারছে না। আপনি কেমন কুটুম? খাওয়া দাওয়া হয়েছে, সালাম কালাম হয়েছে, আপনি চলে আসবেন জালসায়। এবার আর একটা ঘর চাইছেন নাকি, যে ঘরে আবার ফজর পর্যন্ত কাটাবেন? এই সেবা করতে গিয়ে দেখা গেল বাড়ির লোকেরা জালসা শুনতেই পেল না, কুটুমের সেবাদারি করতে গিয়ে। আল্লাহর বান্দা, হিসাব করুন, চলে আসুন। গ্রামবাসীকে বলবো, ও আল্লাহর বান্দারা, খাঁপুর জালসাতে আপনি যোগদান করুন। বাড়িতে কুটুম থাকার যেই থাক, গেটে লক করে চলে আসুন, সব ঝামেলা বন্ধ। বলে মৌলভী সাহেব, তুমি তো ভাত মাছার ফতুয়া দিয়ে চলে গেলা গো। জি না, ভাত মাথার ফতোয়া নয়, সম্মানের জায়গায় সম্মান করুন, যে জায়গায় সম্মান নেই সে জায়গায় সম্মান দিয়েন না। ওই কুটুমের চাইতে বেশি জরুরি আপনাকে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা। এই জায়গাতে আসলে একটা জ্ঞান পাবেন, আর আল্লাহ আপনার জন্য দরখাস্ত নিয়ে যাবে কোথায়? ফারিস্তারা আল্লাহর দরবারে দিবে। মানুষ, অনেক কথা লম্বা করে বলে দিলাম, আমার টাইম শেষ হবে আর ফিল ভর্তি হবে, এটা আমার জানা। ভাঙা মজলিসে কথা শুরু করলাম। আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে ছোট ভাই ছেলে হিসাবে আমি যা কথাগুলো জিজ্ঞেস করব উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? কোন কথা জিজ্ঞেস করলে উত্তর দিবেন তো? মন মেজাজ তো খুব ভালো দেখছি না, তবু জিজ্ঞেস করি। যতটি মানুষ বসে আছেন সব মানুষগুলো কি অরিজিনাল মুসলমান আমরা বাবা? একটু হ্যাঁ না বলবেন। সবাই কি আমরা অরিজিনাল মুসলমান?
আচ্ছা বলুন তো, মুসলমানকে একটু হাত দেখান তো। আল্লাহর বান্দা হাতটা উঠালে আল্লাহ আপনার হাতটা যেন জান্নাতি হাত বলে কবুল করে নেয়। আল্লাহ উঠান তো বাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামান নামান নামান। সবাই মুসলমান চিনতে পারলাম, বুঝতে পারলাম, জানলাম। কিন্তু বাপ আর একবার হাতটা উঠে বলুন তো, যারা মুসলমান হবে তারা এশারের নামাজ ছাড়তে পারে না। এশারের নামাজ কে কে পড়েছেন এবার হাত দেখান। আটটি উঠেছে, আটটি উঠে। জি, যারা পড়েননি তারা আলহামদুলিল্লাহ পড়বেন, যারা পড়েননি পড়বেন, আশা আছে। কিন্তু কিছু লোক আছে সারা জীবন আশা করতে করতে পার হয়ে গেল, নামাজ ধরা হলো না। যখন ওয়াজ শুনছে তখন বলছে মৌলভী সাহেব কালকে জোহর থেকে চালু করে দেব। বাড়িতে গেল, বাড়ি থেকে সংসারে পাগল হয়ে গেল, কত যে জোহর চলে গেল আপনার পাত্তা নাই। কি বলেন গো? এইভাবেই দিন পার হয়ে গেল। আল্লাহর বান্দা শুনুন, আপনি যে মুসলমান, আপনি এমনিতে মুসলমান হয়েছেন না, আল্লাহ আপনাকে দয়া করে মুসলমান করেছেন। আচ্ছা ভারতবর্ষের মাটিতে কতটি মুসলমান আছে কারো জানা আছে? সামান্য একটা হিসাব, মোটামুটি টার্গেট জানা নেই? ভারতবর্ষে মোটামুটি 30 কোটি। কত বললাম? আরো কম হোক কিংবা বেশি হোক গুনার দরকার নাই, কাছাকাছি মুসলমান আমরা 30 কোটি আছি। ও আল্লাহর বান্দা, এই যে আমরা মুসলমান গুলো আছি, এই মুসলমান গুলো কি এমনিতে মুসলমান হয়েছে? না, হাজার 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 কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ যাকে চেয়েছেন তাকেই মুসলমান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি মুসলমান হয়েছেন, আপনার দাম কত, আপনার মূল্য কত, আপনি কোনোদিন চেক করেছেন? বা আল্লাহ যে আপনাকে এত সম্মানী করেছেন, তো আপনি ভাবনা করেছেন যে আল্লাহ আমাকে এত দামি বানিয়েছেন কেন? আর কোটি কোটি লোকের ভিতরে আপনার মতো লোকটাকে, আমার মতো লোকটাকে আল্লাহ মুসলমান বানিয়ে দিয়ে একটা খবর জানিয়েছেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মুসলমান তুমি কি জানো তোমার কত দাম আমি আল্লাহ দিয়েছি, তোমার কত মান দিয়েছি, তোমার কত সম্মান দিয়েছি? হে আল্লাহর বান্দা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আর কোটি কোটি মানুষের ভিতরে কিছু মানুষকে আমি দয়া করে মুসলমান বানালাম। এই মানুষগুলো যদি আমার জন্য একটু নূরে সমিন ইবাদানা মান কানা তাকিয়া, ভদ্রতা অনুযায়ী, শারীরিক অনুযায়ী আল্লাহ বলে ভয় করে থাকে, আল্লাহকে আল্লাহ বলে প্রাধান্য দিয়ে থাকে, এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য একটা ঠিকানার ব্যবস্থা করেছি। এই ঠিকানার নাম হলো জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহর বান্দারা ভালো করে শুনে যান, পৃথিবীতে এমন মানুষ আপনারা হয়েছেন, এমন দামি মানুষ আপনাকে আল্লাহ বানিয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভিতরে আপনার দাম বেশি, আপনার সম্মান বেশি। আমার আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, মানুষ রে তোমাদের দাম দুনিয়াতে, তোমাদের দাম কবরে, তোমাদের দাম আখিরাতে। তোমার চাইতে বেশি দামি মানুষ আর পৃথিবীতে কাউকে বলা হবে না, হবে না, হবে না। ভাই আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। রে আল্লাহর বান্দা বান্দিরা, রব্বুল আলামিন বলছেন কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ যাকে দয়া করলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ যাকে চাইলাম তাকে আমি মুসলমান বানিয়ে দিলাম। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ বলছেন আমি যাকে চাইলাম সেই মুসলমান হলো, আর সেই মুসলমান হতে পারবে আমি ছাড়া। পৃথিবীর গোটা পৃথিবীর আলেম যদি একদিকে হয়ে যায়, কাউকে মুসলমান করার চেষ্টা করে, মুসলমান করতে পারবে? পারবে না? পারবে না। এই প্রমাণ যদি 1 মিনিটের জন্য দিতে যায়, তাহলে চলে যান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা, ইনাদের গল্প শুনেছেন গো বাপ? ইনারা কেউ জান্নাতে যাবেন?
যাবেন না। কোন একটাই কারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বিশ্বাসের সাথে বলেনি, ঈমানের সাথে বলেনি, আল্লাহকে চিনতে পারেনি। এই জন্য নবীজির বাপ মা হওয়ার পর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কিন্তু বন্ধুরা আমার, বাবাজি আমার শুনে যান, আপনার কত দাম, আপনার কত মান, আপনার কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের কাছে আমাকে নেতা করে আল্লাহ পাঠিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের কাছে নবী করে আমাকে পাঠিয়েছি। এ মানুষের দল, তুমি বিড়িখোর হও না কেন, জেনাখোর হও না কেন, মদখোর হও না কেন, মাদ্রাসামি হও না কেন, চোর গুন্ডা লুচ্চা হও না কেন, তোমার জন্য দোয়া করার জন্য আমাকে আল্লাহ পারমিশন দিয়েছি, কিন্তু আমার বাপ মার জন্য দোয়া করার পারমিশন দিল না। হে মানুষের দল, আপনাকে এখন বুঝে নিতে হবে, এই জমিনে আপনার দাম কত আল্লাহ দিয়েছে, এই জমিনে কত আল্লাহ মাম দিয়েছে। মানুষরে আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য নাই কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাই কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলে, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, কোনদিন কি আপনার জীবনে ভাবনাটা হয়েছে এতগুলো লোকের ভিতরে যে আল্লাহ আপনাকে মুসলমান করেছেন, এই কথা আপনি কোনদিন চিন্তাই করেন না। চিন্তা করবেন কেন? মুসলমান হয়ে তো বিপদ। কি বিপদ? যে জায়গাতে যাবেন সেই জায়গাতে মুসলমানের ভাত নেই। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে নিয়ে ফুটপাত পর্যন্ত তাকিয়ে দেখেন, মুসলমানের ভাত নেই, মুসলমানের জায়গা প্রসিদ্ধ নয়। কারণ অনেক আছে বলার টাইম নেই। আল্লাহর বান্দা, আপনি কোনদিন চিন্তা করতে পারলেন না যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে, এত বড় দয়া করেছে। শুধু তাই নয়, শুধু আপনাকে আল্লাহ নিয়ামতে মুসলমান করেননি, আপনাকে বাঁচাবার জন্য বিশাল বিশাল আকারে আপনাকে একটা ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। মাইকম্যান, গলাটা মনে একটু টানছে, ভারী ভারী মনে হচ্ছে। মাইক খুব সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ, কিন্তু গলাটা মনে টান দিচ্ছে, এরকম আমার ঠান্ডাতে লাগছে। জি, মা বোনদের বলছি, আপনারা পিছন দিকে মেলার মতন করে বসে কেন গেলেন? আগে আসুন, আগে আসুন। যেমন পুরুষদেরকে বলা হয়েছে, আপনাদেরকে বলছি, পিছন দিকে আপনারা 5 জন 10 জন করে গল্প করার মতন করে বসে গেলেন, বিড়ি বাঁধার মতো করে। আগে আসুন, আগে ফাঁকা রয়েছে। 10 মিনিট পরে পিছনটা জ্যাম হয়ে যাবে। মাদ্রাসার ভলেন্টিয়ারদের বলছি, আপনারা একটু মা বোনদের দিকে গিয়ে, ওরা গ্রুপ গ্রুপ করে বসে আছে, ওটা একটু ভাঙেন, আগাদিকে নিয়ে আসতে বলুন, আগাদিকে আসতে বলুন। জি জি জি, আলহামদুলিল্লাহ। মুসলমান, তাহলে আমরা আল্লাহর দয়াতে মুসলমান হলাম, এই কথাটা যদি বুঝতে হয়, তাহলে আপনাকে একটুখানি নবীজির আলোচনা শুনতে হবে। কিসের আলোচনা? নবীর বাপ মাকে নিয়ে যদি আপনি আলোচনা করেন, তাহলে জেনে যাবেন নবীর বাপ মায়ের চাইতে আপনার কতটা দাম আল্লাহ দিয়েছে, এখানে বুঝতে পারবেন। তাহলে পৃথিবীতে মুসলমানের দাম অত্যাধিক, কিন্তু সেই মুসলমান আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ তার সঙ্গে ভালোবাসার হাতটা উঠিয়ে নেওয়ার কারণে প্রত্যেকটা জায়গাতে মুসলমানের অশান্তি, মুসলমান কোন জায়গায় শান্তিতে নেই। এটা আপনারা বারবার টিভির মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম দিয়ে, খবরের মাধ্যম দিয়ে জানতে পারছেন। একটাই কারণ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। নিজের অন্যায়ের সাজা আল্লাহ আপনাকে দিতে শুরু করেছে। আল্লাহর বান্দা, কাউকে দোষ চাপিয়ে দেন না। এই প্রধানমন্ত্রী এই করে দিল, এই মুখ্যমন্ত্রী এই করে দিল, কাউকে দোষ দিয়েন না। আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছেন, আল্লাহ আপনার কাছ থেকে ভালোবাসা নিজের হাতটাকে গুটিয়ে নিয়েছেন। তাই তো দুনিয়ার ফাসাদে আপনি পড়ে গেছেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর বান্দা,
কি দিয়ে আপনাকে বোঝাই, কোন কথা বললে আপনার অন্য ঘরে পৌঁছাবে যে আল্লাহ আপনাকে এত সম্মানী বানিয়েছে? মাত্র দুটো কারণের জন্য। এক নম্বর কারণ হলো আমার বান্দা আমাকে মনে রাখে কিনা। নাম্বার দুই, মনে রাখার পর আমার বান্দা আমার স্মরণ সেবার জন্য দুটো সিজদা দেয় কিনা। ভাই সকল, আপনাকে আমার প্রশ্ন, আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, ধরে নেন এক মিনিটের জন্য আপনি বলবেন মৌলভী সাহেব আল্লাহ আমাদের কি দিয়েছে? যেগুলো দিয়েছে এগুলো আপনি ভাবতেই পারেন না। একটা জিনিস নিয়ে তো আপনি ভাবতে পারেন, সেটা কি? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একদিন চিন্তা করেন তো বাপ, এর পিছনে এই ক্ষমতার মালিকটা কি? একদিন চিন্তা করেন, একদিন চিন্তা করলে বোঝা যাবে আমার মাথা থেকে পা পর্যন্ত যিনি পরিচালনা করছেন এর নামই হলো আল্লাহ। আমি কোথায় ছিলাম, এসেছি কোথায়, চলে যাব কোথায়, এই তিনটা কথা নিয়ে আজকে গবেষণা করছে আল্লাহর বান্দা। এখন আপনাকে আলোচনা করতে হবে না, বাড়ি চলে যান। কালকে শুয়ার আগে বিছানাতে হাত দিয়ে চিন্তা করবে, আল্লাহ ছিলাম কোথায়, এসেছি কোথায়, চলে যাব কোথায়। এই তিনটা কথা নিয়ে আপনাকে আলোচনার জন্য ছেড়ে গেলাম। এই তিনটা কথা নিয়ে আপনি ভাবতে শুরু করবেন বাড়িতে। দেখুন আপনার দাম কত আল্লাহ দিয়ে বলছেন। মানুষ, তোমার যে পৃথিবীর বুকে দাম, তোমার যে পৃথিবীর বুকের সম্মান, তোমার যে মর্যাদা, আমি এত আল্লাহ তোমাদের বানিয়ে দিলাম। হে রব্বুল আলামিন, কি করে তুমি আমাদের মর্যাদা বাড়িয়েছো, আমাদের দাম বাড়িয়েছো? তো রব্বুল আলামিন বলছেন, হেদায়েত দিয়ে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, তোমাকে মুসলমান বানিয়ে তোমাদের দাম বাড়িয়ে দিয়েছি। হে আল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না তুমি কেমন করে আমাদের দাম বাড়িয়েছো। হে আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। আপনার পিছনে গোটা পৃথিবী পড়ে আছে, আপনার পিছনে গোটা পৃথিবী পড়ে আছে, আপনি কারো পিছনে পড়ে নেন, আপনি সবার আগে আছেন, সবার আগে আছেন। যার জন্য তো মুসলমানের চারদিক থেকে বিরোধী সূচনা আসছে। মুসলমান, আপনি সবার ঊর্ধ্বে, সবার উপরে, আল্লাহ আপনাকে দামি করেছেন, কিন্তু আপনি মানটা কিছুক্ষণের জন্য হারিয়ে দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে নিচু তলা পর্যন্ত আপনার লাথি চালু হয়েছে। যেদিন আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমার ক্ষতি হতে দেব না, দিব না, দেব না। এ আল্লাহর বান্দারা, আপনাকে বুঝাতে আরম্ভ করলাম আপনার দাম কত, আপনার মান কত, আপনার সম্মান কত, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন কত। এ মুসলমান, এখানে আপনি সুন্দর একটা মানুষ বসে আছেন, মানুষটা আপনি মরে আছেন, কোনদিন বিড়ি খেয়েছেন, কোনদিন জিনা করেছেন, কোনদিন মানুষ মার্ডার করেছেন, কোন পড়োশীর সঙ্গে আপনার মারামারি হয়েছে, অনেক নোংরামি আপনার দুনিয়ার জীবনে হয়েছে, বেঁচে থাকতে অনেক গুনাহ করেছে। আল্লাহর বান্দা, গুনাহ করাটা স্বাভাবিক কাজ, কিন্তু মাপ না চাওয়াটা স্বাভাবিক কাজ নয়। হে আল্লাহর বান্দা, এখানে যত গুনাহগার মানুষ আছেন, গুনাহ হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে বলছেন, মানুষরে তুমি দাম কত জেনে নাও। তুমি একটা সুন্দর মানুষ, সমাজের পড়োশীর সঙ্গে ঝগড়া হলো, কারো সঙ্গে ঝামেলা হলো, মারামারি হলো, রাগারাগি করে 6 মাস থেকে কথা বলো না, কিন্তু বন্ধুরে আমার ঘটনা একটা ঘটে গেল। রব্বুল আলামিন বলছেন, মুসলমান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মানুষের দল, আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে দাম দিয়েছে। হে মুসলমান, যেটা তুমি জানো না, বুঝো না, বোঝো না। সম্মানী লোকের পরিচয় দেখেন, এই মাদ্রাসার মাটিতে আল্লাহর একজন বান্দা কে দিয়েছে? কি নাম গো? এই গ্রামে বাড়ি লক্ষ্মীতলা, লগ্নিতলা, ও লোকলি গোলা থেকে রবিউল সাহেব আল্লাহর নবীর মাদ্রাসায় ভালোবাসা দেখাতে গিয়ে একখানা খাসি দান করেছে। খাসি, যে খাসিটার দাম 8,000 7,000 হতে পারে নাকি? আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ছাগল
খাসি ছাগল নবীর মাদ্রাসায় দান হিসেবে পাঠিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। যার কপাল ভালো, যারা মুসলমান হয়েছে আল্লাহ সেই মুসলমান তোমাকে ভালোবাসা দেখিয়েছে কিসের জন্য? তোমার ভালো স্থানটা নেওয়ার জন্য। দেখেন টাকা নামার দিকে খাসি দেখে নিয়েছেন। আল্লাহর বান্দা সাহস আছে, মনে বল আছে, আল্লাহকে বলে ভয় আছে, তাই তো ছাগলের পাল থেকে একটা খাসি টেনে নিয়েছে নবীর মাদ্রাসাকে পরিচালনা করার জন্য দিয়েছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তার ছাগলের পালকে তুমি কবুল করে নাও। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা এই যে মানুষগুলো বসে আছেন, কোন মানুষ কি বলতে পারবেন ভাই আমার 60 বছর বয়স, 50 বছর বয়স, কোনদিন কারোর সঙ্গে আমার ঝামেলা হয়নি? এরকম লোক আছেন? নাই। তার মানে বোঝা গেল মাঝে মাঝে আপনার কাশ্মীর পাকিস্তান চলে। ও বাপ, চলতে উঠতে বসতে ঘটনা ঘটতেই পারে না, ঝগড়া ঝাঁটি মারামারি হাত চলাচলি হতে পারে। আচ্ছা বলেন আপনার দাম কত? দেখেন সংসারের কারণে, পারিবারিক কারণে, দেশের কারণে, সমাজের কারণে সমাজে মারামারি হয়েছে, ঝামেলা হয়েছে, কথা বলা বলে বন্ধ আছে। দেখেন একটা কথা উত্তর দেন তো, এখানে যতগুলো মানুষ বসে আছে কার কখন কোন দিন মরণ হবে পৃথিবীর কেউ জানে? জানে গো? জানে না। লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। কখন কার কোন দিন থেকে কোন যুগ থেকে কোন ভালোবাসার টানে মরণ হবে পৃথিবীর কেউ জানে না। রে আল্লাহর বান্দারা, এই মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তোমার দাম কত তুমি বুঝে নাও। তুমি পরিবারের জন্য মারামারি করেছো, ঝগড়া করেছো, সমাজের জন্য মারামারি করেছো, ঝগড়া করেছো, এলাকার জন্য মারামারি করেছো, ঝগড়া ঝামেলা করেছো, মাদ্রাসা মসজিদের জন্য মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ঝগড়া ঝামেলা করেছো, দান কালেকশন করতে গিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, বিভিন্ন কারণে তোমার ঝামেলা হয়েছে। কিন্তু বান্দা সকল শুনে না, এক মানুষ আর এক মানুষের উপর রাগ করে থেকে যেও না, এক মানুষ আর এক মানুষের উপর গোসা করে থাকিও না। যদি গোসা করে থেকে যাও আর হাজার ইবাদত করে চলে আসো, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, তুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। বন্ধুরি কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান কথাগুলো। রে আল্লাহর বান্দা বান্দিরা, রব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। মানুষের দল, তোমাকে আমি আল্লাহ হেদায়েত দিলাম, শুধু হেদায়েত নয়, হেদায়েতের পর তোমার সম্মানটা বাড়িয়ে দিলাম, তোমার পৃথিবীতে দাম, তোমার কবরে দাম, শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসুরের ময়দানে তোমার মানুষটার দাম। আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করলাম, মানুষের দয়ার পিছনে তোমাদের কাছে একটা জিনিস চাই। এ মানুষের দল, এত রকমের ভালোবাসা তোমাকে আমি দিলাম আল্লাহ, তোমার কাছে একটাই জিনিস চাই, তুমি আমাকে ভয় করে আল্লাহ বলে স্বীকার করবি, আমার ভয়ে মসজিদকে দুটো সিজদা দেবে। বন্ধুরা আমার, এত কিছু দান করার পর হে মানুষ, আল্লাহকে আপনি অপমাননা দিতে আরম্ভ করলেন, আল্লাহকে আপনি ছোট বানিয়ে দিলেন, আল্লাহকে বাদ দিয়ে কোন জায়গাতে আপনি চাইতে শুরু করলেন। মানুষের দল, রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি একবার শুনতে পাবে না আমার কথা, নিয়ে একবার ভাববে না? আমাকে যদি নিয়ে ভাবনা চিন্তা করো, এ মানুষ শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যেদিন আমি পেয়ে যাব তোমাকে ধরতে পারবো, বান্দারে ছাল খালিয়ে দিব, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর বান্দারা, খালপুর মানুষের আপনার শুনে যান, আপনার মর্যাদা কত। সমাজের জন্য মারামারি করলেন, জালসার জন্য মারামারি করলেন, ইমানের জন্য মারামারি করলেন, পরিবারের জন্য মারামারি করলেন, হঠাৎ করে একটা লোক মারা গেল, দুইজন বন্ধু ঝগড়া ঝামেলা করলেন, একটা লোক আপনার কেউ মারা গেলেন। হে আল্লাহর বান্দা, আপনার কত দাম হয়ে গেল আপনি একটু চিন্তা করেন। যখনই মরে গেলেন, গোটা সমাজের লোক সবাই বলো, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম।
ভাবনা চিন্তা করেছেন কথাটা? বেঁচে আছে ততদিন আপনার শত্রু আছে। যেমনই মরে গেলেন, আপনার মতো মানুষটা যদি অন্যায় করে থাকে, গোটা পাড়ার লোক বলবে, আল্লাহ আমার আব্দুল সাত্তার ভাই মারা গিয়েছে, আব্দুল জাব্বার ভাই মারা গিয়েছে, আল্লাহ গো আমার সঙ্গে কথাবার্তা চলতে চলতে দুটো কথা হয়ে গিয়েছে, আমি তার সঙ্গে 3 মাস কথা বলিনি, ও আমার সঙ্গে 3 মাস কথা বলেনি, হে রব আমি আমার ভাইকে মাফ করে দিলাম। এই কথাটা বলতে আপনি মাফ পেয়ে গেলেন, কিন্তু যেই লোকটা মরে চলে গেল সেই লোকটা আপনাকে মাফ দিয়ে গেল না। আল্লাহর বান্দা, সম্মানটা এবার আপনার কত? যখনই শোনা গেল যে আব্দুর রহমান মারা গিয়েছে, যেই ছেলেটা, যেই লোকটা আপনার পাকা শত্রু, যে লোকটা আপনার পাকা দুশমন, সে 8টার সময় গোসল করে আপনার জানাজায় নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য সকাল সকাল ঠান্ডার সময়ে গোসল করে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে সব ফার্স্ট লাইনে দাঁড়িয়ে আছে। কেন? সাত্তার ভাই জানাজা হাজির হাজির, আমার ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, এই কবরে যাত্রী আমাকে যেতে হবে। আপনার মান কত, দান কত? রব্বুল আলামিন বলছেন, এই মুসলমান তোমার দাম কত বুঝে নাও, তোমার মান কত তুমি একবার বুঝে নাও। যখন তোমার দানটা বেরিয়ে গেল, আত্মাখানা বেরিয়ে গেল, এই মানুষ রে তোমার মাইকে মাইকে রান চালু হয়ে গেল, আব্দুর রহমান মারা গিয়েছে, সকাল 10টায় তার জানাজা হবে, সকাল 12টায় তার জানাজা হবে। এ আল্লাহর বান্দা, গোটা এলাকায় খবর হয়ে গেল। বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, সমাজের ভিতরে যারা নামাজি, যারা দামি লোক, যারা আল্লাহওয়ালা লোক, আপনার জানাজা নামাজ পড়ার জন্য ছুটে আসবে। হে আল্লাহর বান্দা, আপনাকে যে গোসল করাতে আসবে, ওই লোকগুলো ইমানদার লোক না ছাড়া আপনাকে কেউ গোসল করাতে আসবে না। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকার ভিতরে, সমাজের ভিতরে কোনো মানুষ মরে গিয়েছে, তো আপনাদের এই মানুষটাকে একটা মদখোর গোসল দিয়েছে, এরকম কোন লোক আছে? দেখেছেন না? ওরা সাহস করে আসবে না লাশের গোড়াতে। কেন? আমি তো একটা গুনাহগার মানুষ, আমি যদি যাই আর মরা মানুষকে গোসল দিতে যাই, ধোয়াতে যাই, তাহলে মরা মানুষের গায়ে আমার হাত লেগে যেতে পারে, আমি বিপদে পড়তে পারি। এই ভয়ে হাজার হাজার লোক দূরে থাকে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যাদের মনে সাহস আছে, যারা নামাজ রোজা হজ জাকাত করে আল্লাহকে ভয় করে, ওই লোকটা এসে বলে, ভাই তোমার বেটার গোসলটা আমি দিব, ও বাপ তোমার বাপের গোসলটা আমি দিব, গোসল দিতে আরম্ভ করলো। মুসলমান তুমি জেনে নাও, তোমার সম্মান কত, তোমার মান কত, তোমার দাম কত। বন্ধুরা আমার, যখন গোসল হয়ে গেল, হাজার হাজার লোক পিছনে থাকবে, তোমার খাটলাটা চলতে আরম্ভ করবে, পিছন পিছন হাজার মুসাল্লি চলতে আরম্ভ করবে। হে মুসলমান, তুমি কি একবার ভাবনা চিন্তা করবে না, তোমার পিছন পিছন খাটের পিছনে অনেক লোক যেতে আরম্ভ করবে। মুসলমান সবাই আল্লাহর কাছে প্রশংসা করবে, দোয়া করবে, চলে যাবে, আল্লাহ গো এই লাশটা তুমি ভালো কামনা করছি, ই আল্লাহ তাকে জান্নাতে দিও, ই আল্লাহ তার ভালো কামনা আমরা করছি, আল্লাহ গো বিপদ থেকে উদ্ধার করে দিও। মানুষরা দোয়া করবে, চলে যাবে, দোয়া করবে, চলে যাবে। ই আল্লাহর বান্দা, আপনাকে 6 জন আল্লাহর বান্দারা ঘাড়ে করে নিয়ে যাবে কবরে সম্মান দিতে। সম্মান কত আপনি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, আমি আল্লাহ সম্মান না দিলে পৃথিবীকে সম্মান দিতে পারবে না। ই আল্লাহ, তুমি কতটা সম্মান দিয়েছো, তুমি একবার আমাদের সামনে ক্লিয়ার করে বলো। তো নবীজি বলছে, বান্দারে দুনিয়াতে তোমার সম্মান, কবরে তোমার সম্মান, আখিরাতেও তোমার সম্মান। বাপ আরেকটা কথা বলুন তো, যখন আপনার লাশকে গোসল দেন, লাশকে গোসল দেন, তখন কি লাশটাকে জোরে জোরে কচলা কচলি করে আপনার গোসল দেন? না, ভদ্রতার সাথে নরম ব্যবহার করে লাশের গায়ে আস্তে আস্তে হাত দিয়ে হাত কচলা কচলি করেন। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এখানে কি কোন লোক আছেন যারা গোসল দিয়েছেন লাশকে, মাইয়াতকে গোসল দিয়েছেন? আলহামদুলিল্লাহ, একজন হাত দেখেছি। ও আল্লাহর বান্দা, অনেক জনের হাত দেখতে পেয়েছি। ও বাপ, যখন মাইয়াতের গায়ে হাত দেওয়া হয়, তখন সেই মুরব্বি জানে মাইয়াতের গায়ে লাগে, ব্যথা লাগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই তো একজন আলেম, একজন বিজ্ঞ মানুষ, একজন নামাজি মানুষ আপনার গোসল দিচ্ছে, তো আপনার গায়ে হাত দিচ্ছে, তো আস্তে আস্তে হাত দিচ্ছে, এই জন্য যেন বান্দা কষ্ট না পায়। নবীর কাছে শোনা, আমরা নবীর বৈশিষ্ট্যকে মানে। আল্লাহর বান্দা, গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে দেওয়া হলো, সুন্দর করে সব শেষ সাধন সাজিয়ে দিয়ে ঘাড়ে করে নিতে চলতে আরম্ভ করলো, চলে গেলেন কবরে। আপনার দাম কত দেখেন? কবরে যখন দাঁড়িয়ে আছেন, কবরে নামাবে, চারদিকে মুসলমান
টুপি পাঞ্জাবিতে শোরগোল ফেলেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর কত রকমের একটা শোকের ছায়া চলবে, সব বাগানের ভিতরে দাঁড়িয়ে আছে আপনাকে কাফন দাফন করার জন্য, আপনাকে দাফন করে চলে আসবে। আল্লাহর বান্দা প্রত্যেকটা মুসলমান 3 খাবল মাটি দিবে, আর আসার পর কি করবে? কি দোয়া দেন গো? আল্লাহুম্মা আগফির লাহু ওয়া সাব্বিতহু মা সাল্লা জাযাকাল্লাহ। একজনই বলতে পেরেছে, এই দোয়াটা বললেন আর মাটি দিলেন, চলে আসলেন। আচ্ছা বলুন তো আপনার আর কি সম্মান লাগবে? এবার আপনাকে বলি, আপনার চাইতে পৃথিবীতে আর কারো সম্মান বেশি আছে কিনা এবার দেখান। আপনার বাড়ির পিছনে একটা অমুসলিম আছে, আপনার বাড়ির পিছনে একটা হিন্দু, অমুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান বসবাস করে। দেখেন, আমি এর জন্য বলি, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে চায়। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। আল্লাহর বান্দারা কোনদিন কি চিন্তা করেছেন, আপনার বাড়ির পাশে একজন অমুসলিম বসবাস করে, একটা খ্রিস্টান, জৈন, ইহুদি, ডোম চামার বসবাস করে, আপনি কি একবার গ্যারান্টি নিয়ে ভাব দেন না? আপনি কি কোনদিন চিন্তা করবেন না, ই আল্লাহ, মুসলমানের কত দাম তুমি দিয়েছো, হাজার হাজার লোকেরা খাড়ে করে আনন্দ করে নয়, আল্লাহ তোমার কাছে দোয়া করতে করতে কবর দিয়ে আসবে, আর আমার বাড়ির পাশে একজন অমুসলিম মরেছে, লম্বা করে কাঠ সাজিয়ে দিয়েছে, আর এই কাঠের ভিতরে মাকে শুইয়ে দেওয়া হয়েছে। ই আল্লাহর বান্দারা, আপনি কি একবার বিচার করবেন না? আপনার জ্ঞান কখন খুলবে, আপনার বিবেক কখন জাগবে? আপনি কি এই কথা নিয়ে চিন্তা একটু করতে পারবেন না? রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ দয়া করেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। মুসলমান, তোমার চাইতে বেশি সম্মানী কেউ হবে না, হবে না, হবে না। লিল্লাহি তাকবীর। দেখেন, মিলানেবা, আপনার বাড়ির পাশে একজন অমুসলিম মারা গিয়েছে, কাঠ সাজিয়েছে, কাঠের উপরে মাকে শুইয়ে দিয়েছে, তার উপরে আবার কিছু কাঠ চাপিয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আমার অমুসলিম ভাই এটা করে কিনা? ওনাদের ধর্মে যা আছে তা করেন কিনা? আচ্ছা এবার ভাবেন, সমাজের ভিতরে কতটা তারতম্য, সম্মানের ভিতরে কতটা ফারাক, একটু বুঝে নেন। খ্রিস্টানদের কবর দেখেছেন কেউ? কারো জানা আছে? জি, ওনারা কি করেন? মানুষ মরে গিয়েছে, ছোট্ট একটা গর্ত করে সেই গর্তে উপুর করে বসিয়ে দিয়ে ঢালাই মাটি চাপিয়ে দেয়। আচ্ছা বলুন, যে লাশটার গায়ে হাত দিলে ব্যথা পায়, সে লাশটার গায়ে মাটি চাপিয়ে খুঁচন দিলে কেমন লাগে? বুঝতে পারলেন না? তাহলে নিশ্চয় অসম্মান, মরা মানুষের অসম্মান হলো কিনা? এবার দেখেন, অমুসলিম ভাইরা নিজের ধর্ম পালন করে, আলহামদুলিল্লাহ, উনারা যা ধর্ম বুঝেছেন তাই করুক। আমরা ধর্ম, কিন্তু আমাদের ধর্ম নিয়ে আমাদের টান আছে, ওনাদের ধর্ম নিয়ে ওনাদের টাইম আছে। কাউকে ক্ষতি করার কথা নয়, কাউকে আঘাত দিয়ে কথা নয়, নিজের ধর্মের কথা নিজেকে বাঁচতে দেন। আল্লাহ চেয়েছেন তাই ও মুসলিম, আল্লাহ চেয়েছেন তাই আপনি মুসলিম। সুবহানাল্লাহ বলুন। কাউকে ঘৃণা করিয়েন না বাবা। কিন্তু কিন্তু এখন একটা কথা বলতে হয়, কিছু কিছু আমাদের মতো বক্তারা আছে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। এই কষ্ট দিয়ে কথা বলার জন্য আপনাকে আল্লাহ পাঠায়নি। যদি পারেন লোকটার কাছে গিয়ে বুঝান, ভাই সম্মান তো বুঝো, দাম তো বুঝো, একটু বিবেকটা খাটাও না, তোমাদের সাথে আমাদের টালি করো না, এইভাবে বুঝাতে পারেন। কাউকে ছোট করে কোন ধর্মের মানুষকে বলা যাবে? আমাদের শিষ্টাচার তো নবী মোহাম্মদ থেকে। আচ্ছা, নবী মোহাম্মদ কাউকে কষ্ট দিয়ে কথা বলেছিলেন? কোনদিন শুনেছেন? তাহলে আমরা মৌলভী সাহেবরা, আমরা বক্তা সাহেবরা কেন তাকে কষ্ট দিয়ে বলবো? আল্লাহ তো বলেছেন, হে মানুষ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি না চাইলে ওকে মুসলমান করতে পারবা না। পৃথিবীর সব নবী যদি একদিকে হয়ে যাও, তারপরে কোন আমরা আঙ্গুল তুলে কথা বলবো কেন? ধিক্কার মেরে কথা বলবো? ও আল্লাহর বান্দা, বিশেষ করে বক্তাদের কাছে আমার হাত জোড়, আলেমদের কাছে হাত জোড়, যেটা যে জায়গাতে প্রযোজ্য আছে নবী মুহাম্মদকে ফলো করুন, তাহলে আপনার দাম আরো আল্লাহ বাড়িয়ে দিবে। দেখেন, চিতায় শুয়ে দেওয়া হয়েছে, চিতায় শুয়ে আছে,
আগুন জেলে দেওয়া আছে। আচ্ছা বলুন তো, একটা কাঠ পুড়তে, কাঠটা ধরতে জ্বলতে 5 মিনিট লাগবে, কিন্তু একটা সুতির কাপড় পুড়তে কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট। আগুন ধরালো, সুতির কাপড় পুড়ে শেষ, আর কাঠ ধরতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লেগে যেতে পারে। এ মানুষ, সম্মানটা বুঝেন, আল্লাহ আপনাকে কতটা দাম দিয়েছে। মাওলানা, এই চিতার সঙ্গে কবরের সঙ্গে কি দাম আপনি মিলাচ্ছেন? হাজার হাজার অমুসলিম এইটাই দেখে মুসলমান হওয়ার জন্য অগ্রগামী হয়েছে। আল্লাহর বান্দা, আপনারা সব মোবাইলে খবর পাচ্ছেন, হাজার হাজার অমুসলিম চিন্তা ভাবনা করে বলেছে মুসলমানের ধর্ম এত সুন্দর, এত দামি, এত প্রাধান্য যুক্ত, আমরা মুসলমানকে দেখে ঘৃণা করি, কিন্তু মুসলমানের দাম কত? একজন মদখোর যদি মরে যায়, সুন্দর ভদ্রতার সাথে কবরে দিয়ে আসা হয়, কিন্তু একজন ব্যারিস্টার যদি হিন্দুর মধ্যে মরে যায়, অমুসলিমদের মরে যায়, তাকে চিতায় তুলে দেওয়া হয়, একজন মুরব্বিকে চিতায় তুলে দেওয়া হয়। ও আল্লাহর বান্দা, আপনাকে বোঝার জন্য বলছি, চিতায় যখন সাজিয়ে দেওয়া হলো, আগুন দিয়ে দেওয়া হলো, আমার মায়ের সম্পূর্ণ গায়ের কাপড়খানা পুড়ে দেওয়া হলো, পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু মা এখনো পুড়ে নি। বিবেক করুন তো, মা কাঠের উপরে শোয়া আছে, কয়েকটা কাঠ দেওয়া আছে, মার গোটা উলঙ্গ হয়ে গেল, গোটা জামার কাপড় পুড়ে গেল, গায়ের পোশাক পুড়ে গেল, শুধু মা উলঙ্গ হয়ে সে আগুনে দাও দাও করে জ্বলছে। আচ্ছা, ছেলের নজর কোথায় পড়বে? জামাইয়ের নজর কোথায় পড়বে? বেটির নজর কোথায় পড়বে? গ্রামের লোকের নজর কোথায় পড়বে? তোমার মা এত সুন্দর ছিল, আজ মরে গিয়েছে, কাপড় পুড়ে গিয়েছে, আগুনের ভিতর থেকে দেখা যাচ্ছে তার বিভিন্ন অঙ্গ যে আল্লাহ সম্মান দিয়েছে, সে সম্মানী জায়গাগুলোকে ওপেন করা হয়ে গেল। আচ্ছা বলুন তো, ওর চাইতে লজ্জাকর কথা আর কিছু হতে পারে? মুসলমান, আল্লাহ আপনাকে বলেছেন, বান্দা, আমি যে তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি, এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করে নাও। আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, আপনার সম্মান সম্পর্কে আজকে ওয়াজ চালু করে দিলাম। হে রাসূলের উম্মতিরা, আপনার কত দাম, আপনার কত দাম। হযরত মুসার কথা যদি একবার না বললে মনটা থামলো না। আল্লাহ নবী বলছেন, হে মানুষের দল, তোমরা শুনে নাও, আল্লাহর কাছে আবেদন করে হযরত মুসা বলছেন, আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানাইতা, আমাকে হযরত মুহাম্মদের উম্মত বানাইতা, তো আমি বেশি খুশি হতাম। হে মানুষের দল, এই কথা কেন বললেন? কেন বললেন? আপনি কি একবার বিবেকবান হবেন না? আপনি কি একবার জ্ঞানী হবেন না? হে মানুষের দল, আপনার কত কপাল ভালো যে হযরত মুহাম্মদের উম্মত হয়ে আপনার জিন্দেগি চলছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আপনাকে করব, সেই প্রশ্নটা কি? আল্লাহ আপনাকে যে ভালোবাসাটা দেখিয়েছে, কি ভালোবাসা দেখিয়েছে, এখানে যতগুলো মানুষ বসে আছেন, সেই মানুষগুলোর কাছে প্রশ্ন, আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন আর প্রশ্বাস ছাড়ছেন। আচ্ছা, যখন মেশিন থেকে বের করে ছাড়ছেন, এটা কি গো? বলো, এটা কি ছাড়ছি? এটা প্রশ্বাস, আর যেটা নিচ্ছি নিঃশ্বাস। আর আমরা জ্ঞানী মানুষ জানি, এই দুয়ের মাঝখান দিয়ে যেটা আমরা সরল ভাষায় চিনি, সেটা হলো অক্সিজেন। বুঝলাম না? এই অক্সিজেনটা কোথা থেকে আসছে একবার চিন্তা করেছেন? শিক্ষিত মানুষ, যদি আপনার একটু শ্বাস প্রশ্বাসের তারতম্য হয়, আপনার ছেলে নিয়ে গেছে কোথায়? মালদাতে। মালদা থেকে আপনাকে 3 দিন রেখেছে, 3 দিন পর আপনাকে যে অক্সিজেন ব্যবহার করেছে, 3, 24, 48 ঘন্টার অক্সিজেনের হিসাব এসে বলছে 72,000 টাকা তোমার বাপ শুধু অক্সিজেনই ব্যবহার করেছে। মানুষ, প্রশ্ন আপনার কাছে, 3 দিন আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার না করে মানুষের তৈরি করা সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার করে 48,000 টাকা, 48 ঘন্টায় 72,000 টাকা বিল হলো। এ মুসলমান, 60 বছর আল্লাহর অক্সিজেন পুড়িয়ে আল্লাহকে আপনি দিয়েছেন। এত ভালোবাসা আল্লাহর পাওয়ার পর আল্লাহকে আপনি দেখিয়েছেন কি? আল্লাহ, তোমাকে আমি ভয় করি। এই জন্য তোমাকে বারবার গাজাল বলতে হয়। কি গাজাল? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ স্থির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। কি বলছেন? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার,
কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদানিলে, যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে, কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে, হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, নিজে কি পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। খানপুরের মানুষকে আকুল করে বলতে আরম্ভ করলাম, এ খানপুরের মানুষেরা, খানপুরের মানুষেরা বিবেক করে শুনে যান। হে আল্লাহর বান্দা, আপনার গ্রামে 5000 লোক বসবাস করে, আল্লাহ সবাইকে খাওয়ার দেয়, সবাইকে ব্যবস্থা করে দিয়েছে, সুন্দর জীবন যাপন কাটাচ্ছেন। কিন্তু এই খানপুরের মানুষের ভিতরে মসজিদে যখন দেখা গেল বাবা আযান হয়ে গেল, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানটা কিসের বুঝলেন না? ফজর। আচ্ছা বাপ, এবার বিবেক করে দেখুন তো, ফজর আযান হলো, যারা ফজরের নামাজ পড়েন মুরব্বী কেউ আছেন জামাতে কতটি লোক হয়? কোন মুরব্বী বলেন? মসজিদে যারা নামাজ পড়েন, কোন জামাতে 5টা, কোন জামাতে 3টা, কোন মসজিদে 8টা, কোন মসজিদে 20টা, 20-র বেশি লোক উঠে আসতে পারে না। অথচ সেই মসজিদে আল্লাহ আরশ থেকে ভেদ করে প্রথমে আসে, বলে, হে মুসলমানেরা, হে আমার বান্দারা, তোমরা কে কি চাও আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য ভান্ডার নিয়ে এসেছি, আমার ভান্ডারে অগণন জিনিস আছে, তোমরা চাও, কি প্রয়োজন আছে। এসে আল্লাহ দেখছেন পাকা মসজিদ, এইদিকে লম্বা 70 ফিট, এইদিকে চওড়া 35 ফিট, মানুষ করা আছে মাত্র 5টা মানুষ নামাজ পড়ছে। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, নিজে কি পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। মানুষ আপনি যতই ফাঁকি দেন না কেন, আল্লাহ একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যা মন চাই যাই কর, কিন্তু একদিন সময় আছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। খাসির ছাল ছাড়াতে দেখেছেন? আল্লাহ বলেন বান্দা অপেক্ষা কর, मौका मिलेगा तो हम बता देंगे तुम्हें कितना प्यार। আর বলবো, আর বলবো আল্লাহর বান্দা, তো এই দুনিয়াতে আপনার চাইতে সম্মান আর কারো বেশি ভাবছেন? ভাবিয়েন না। দেখেন আমি তো সব দলিল দিয়ে কথা বলে যাচ্ছি, নিয়ে যান গ্রহণ করে। আপনার চাইতে দামি আর পৃথিবীতে কেউ নাই, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও। যাকে আমি আল্লাহ ইজ্জত দিব, পৃথিবীর কেউ তার ইজ্জত নষ্ট করতে পারবে না। আমি যাকে জিল্লতির মধ্যে ফেলবো, অসম্মান করব, গোটা পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। তাই তো মুসলমান, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, এখনো সম্মান আছে, কিন্তু সাময়িকভাবে আমাদের একটু অসম্মান চালু হয়েছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, আমরা নিজের ভুলের জন্য আল্লাহকে ছেড়েছি, আল্লাহ আমাদের কাছ থেকে হাতটা উঠিয়ে নিয়েছে, ভালোবাসাটা কমিয়ে দিয়েছে। যার জন্য মুসলমান যেখানে যাচ্ছ, টুপিওয়ালা দাড়িওয়ালার উপর অত্যাচার চলছে। জি
কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোন অমুসলিমকে টার্গেট করে কথা বলার দরকার নাই। আপনি আল্লাহর বন্ধুত্ব কমিয়েছেন, আল্লাহ আপনার বন্ধুত্ব কমিয়ে দিয়েছে। তারপরও দেখেন কতটা আপনার কপাল ভালো। আল্লাহ বলছেন, বান্দা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বান্দা তুমি কি বুঝেছো আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি? তোমার কতটা ভালোবাসা। পৃথিবী শেষ হওয়ার পর কবর আছে, কবরের পরে আরেকটা জায়গা আছে। এই জায়গাটার নাম কারো জানা? হাসরের মাঠ। ও বাপ, হাসরের মাঠ বুঝেন তো? হাসরের মাঠ থেকে ভাগাভাগি চালু হয়ে গেল। আল্লাহ বলছেন বিচারের দিনে মুসলমানের খাতা চেক করা হবে, পৃথিবীর কোন মানুষের খাতা চেক করা হবে না, হবে না, হবে না। আপনি বলেন মাওলানা আপনি বলছেন মুসলমানের খাতা চেক হবে? জি। এরকম প্রশ্ন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানের যদি আল্লাহ খাতা চেক করেন তাহলে মুসলমান তো ফেঁসে গেল। আল্লাহ নবী বলেছেন, আয়েশা এমন আমল করো, এমন আল্লাহকে ভালোবাসা দেখাও, যেই ভালোবাসা দেখার জন্য আল্লাহ যেন তোমার খাতাটা চেক না করে। আয়েশা রে শুনে নাও, যারই খাতা চেক হবে সেই ফেঁসে গেল। আল্লাহ যে বলুন আল্লাহ, সবাই বলুন হাসবুনাল্লাহ, সবাই বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহর বান্দা আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। ও আল্লাহর বান্দা মনে করুন আল্লাহ আপনার সম্মানটা কত দিয়েছে। এবার আপনি দুনিয়ার সম্মান হারিয়ে কবরে গেলেন, তাও আপনার সম্মান। কবর থেকে হাসরের ময়দানে গেলেন, তাও আপনার সম্মান। মা আয়েশা নবীজিকে জিজ্ঞেস করছেন, হুজুর আমাদেরকে আল্লাহ খাতাটা চেক করবেন, হিসাব নেবেন? আল্লাহ নবী বলছেন, আয়েশা হ্যাঁ, খাতা সবার চেক হবে, শুধু মুসলমানের খাতা চেক হবে। প্রচুর মানুষ থাকবে, ওই মানুষগুলোর ভিতরে শুধু মুসলমানের খাতা চেক হবে। মা আয়েশা জিজ্ঞেস করছেন, হুজুর তাহলে যার খাতা চেক হবে সে তো ফেঁসে গেল। নবীজি বলছেন, আয়েশা এমন আমল করো, এমন আমল করো যেন আল্লাহ তোমার খাতাটা না দেখে, ভালোবাসার সাথেই পার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝিয়ে বলছেন, আয়েশা শুধু মুসলমানের খাতা হবে। মা আয়েশা জিজ্ঞেস করে বলছেন, হুজুর তা কেন? শুধু মুসলমানের খাতা কেন চেক হবে? আয়েশাকে মা আয়েশাকে জিজ্ঞেস করে উত্তর দিয়ে বললেন নবীজি, আয়েশা শোনো, পৃথিবীতে মুসলমানের দাম বেশি, কবরের দাম বেশি, আখিরাতেও দাম বেশি। মুসলমানের খাতা চেক করে দেখা যাবে মুসলমানকে 100 নাম্বার উঠাতে বলা হয়েছে, নেকি করতে বলা হয়েছে। মুসলমান যারা 100 নেকি পেয়েছে তারা জান্নাতে চলে যাবে, যারা 80 পেয়েছে, 70 পেয়েছে, 60 পেয়েছে তারা আল্লাহর দয়াতে জান্নাতে চলে যাবে। কিন্তু যারা 50 এর নিচে 40 পেয়েছে, 45 পেয়েছে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। বলে কেন? এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এরা ওই আরো 40 বছরের 50 বছরের সাজা কাটার পরে নাহারে হায়াতে গোসল করিয়ে দিয়ে এই মানুষগুলোকে আল্লাহ আবার জান্নাতে দিবে। আয়েশা মানুষের কপাল ভালো, মুসলমানের কপাল ভালো। কিন্তু যারা অমুসলিম থাকবে তাদের খাতা চেক করা হবে না। যখন দেখা গেল এর নাম ইমদাদুল, তখন তার খাতা চেক করা হলো। যখন দেখা গেল ফতে টুডু, বলে খাতা দেখা হবে না। কেন? আচ্ছা ফতে টুডু, নারায়ণ সরকার, এই নামগুলো শুনে কি বুঝতে পারলেন? এ মুসলমান? হারান মন্ডল, কি বুঝতে পারলেন? অমুসলিম। আল্লাহর নবী বলেন যখনই ইস্তেসান করা হবে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বন্ধুরা আমার শুনে যান, আপনার খাতাকে ওপেন করা হলো, মুসলমানের চিহ্ন আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেছিলেন। খাতা চেক শুরু হয়ে গেল। কিন্তু বন্ধুরে আরো মানুষের খাতা পেশ করা হবে, ওদের এই কথাটা লেখা থাকবে না। যারা অমুসলিম তাদের লেখা থাকবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা না থাকলে বাবারে জীবনটা নষ্ট হয়ে গেল, জীবন শেষ হয়ে গেল। অর্ডার করে দেওয়া হলো, এর খাতা দেখা হবে না, এর হিসাব করা যাবে না। তার কারণ এই আল্লাহকে বিশ্বাস করেনি। লাহুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও, হিসাব হবে না, হবে না, হবে না। মুসলমানের হিসাব হবে
অমুসলিমদের হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে। কপাল ভালো হলো না খারাপ হলো? দেখেন এমন একটা গল্প আপনাকে বলবো, ও আল্লাহর বান্দা সুন্দর করে বুঝে যান। জি 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 দেখেন বা তাহলে পৃথিবীর সম্মান বলে কিছু কিছু কথা বলতে পারলাম, মাত্র 1.5 ঘন্টার জন্য কেটে কেটে কথা শুরু করেছি বাপ। এই জন্য বিষয় যদি শুরু করে দিই, টুকে টুকে যদি ধরতে শুরু করি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাগতে পারে। তো আমি মেন কথাগুলো বলে পার হতে শুরু করেছি। এখন দেখুন, আপনাকে দেখালাম পৃথিবীতে আপনার সম্মান দাম, মরার পর আপনার সম্মান কবর পর্যন্ত, তারপরে চলে যান দ্বিতীয় জগতে। দ্বিতীয় জগতে আপনার মান কত, দাম কত। কোনদিন ওয়াজে শুনেছেন কোন বক্তা কোন মূল বিষয়ে ভুল করে বলে দিয়েছে অমুসলিমেরা জান্নাতে যাবে? বলেনি? তাহলে দেখেন কোন মুসলিম জান্নাতে যাবে না। যদি যায় আল্লাহকে বিশ্বাসকারীরাই জান্নাতে যাবে। এবার আপনারা বলুন, আল্লাহকে বিশ্বাস করেছেন যারা, ওই সমস্ত লোককে বলবো আপনারা কোনদিন আল্লাহকে দেখেছেন? দেখেন ইন্না লিল্লাহ, দেখেন বলে মৌলভী সাহেব আল্লাহকে কি দেখা যায়? ঠিকই উত্তর দিয়েছেন, আল্লাহকে দেখা যায় না। কিন্তু আল্লাহকে না দেখে এক শ্রেণীর মানুষেরা, মুসলমানরা আল্লাহকে ভয় করেছে। নিশ্চয় একজন আল্লাহ, আল্লাহ যদি না থাকে এত বড় সূর্যকে পূর্ব দিকে উঠাইকে পশ্চিম দিকে ডুবাইকে, আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সহজে বলেছেন উলিল আলবাব, আপনাকে জ্ঞান হাসিল করতে বলেছে। এই বান্দা আসমান জমিনকে তাকিয়ে দেখো, আর নিশ্চয় তোমার জ্ঞানে একটা ধরা পড়বে আল্লাহ একজন আছে। কিন্তু বাবা সমস্যা একটা আছে এখানে। কি সমস্যা? আচ্ছা আপনারা কয়টা আল্লাহকে বিশ্বাস করেন? এক না 365টা? একটাই। আচ্ছা আপনার বিশ্বাস হয় যে একটা আল্লাহ এত কিছু করতে পারবে? বিশ্বাস হয়? কারা কারা বিশ্বাস করেন বলেন দেখি একবার। আল্লাহকে দেখে বলুন, আল্লাহ তোমাকে বিশ্বাস করি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা হাত দেখে বলুন, আল্লাহ এটা দেখতে যে আপনার কাছে এক আল্লাহকে কে কি বিশ্বাস করেন? হাত দেখান। না মান মনে হয় কিছু কিছু গোলমাল আছে। মা বোনদের বলছি আপনারা আগে আসুন, আপনাদেরকে বারবার বলছি আমরা, পিছন দিকে ফাঁকা রয়েছে, শীতকালে আপনাদের সর্দি লাগবে। আগে পুরো প্যান্ডেল ফাঁকা, আমাদের ভলেন্টিয়াররা বলতে আসছে, আপনারা তাদের কথা শুনছেন না। এর আগেও একবার আমি বললাম আপনারা আগে আসেন, একটু আগে আসেন মা বোন। জি পুরুষেরা বোঝে না তো বেটি ছেলে কি করে বুঝবে? এরা তো সোজা হাড্ডির, ওরা তো বেঁকা হাড্ডি। কি বলেন? আমি বললে আরো হবে না বাপ, আমার আরো সমস্যা আছে। বয়স্ক হতাম তো বলা যেত। আমি চ্যাংড়া মানুষ, আমার বহুকে শাসন করতে পারি না, তো এদেরকে কি করে শাসন করি? ও আল্লাহর বান্দা, মা বোন শোনার জাত নয় গো। যত ভালো কথা বলবেন তত বিরোধী করবে। হ্যাঁ কিছু কিছু মা আছে যারা আল্লাহকে ভয় করে, এত ভালো ভালো মানুষেরা আবেদন করেছে তাই করতেই পারেন। জি সবচেয়ে দুঃখ লাগে সেখানে কিছু সমাজের ভিতরে অবাস্তব কাজ চলছে। দেখেন মৌলভী সাহেবদের সামনে আসতে লজ্জা করছে, কিন্তু মা চলার ডালিতে বসে লাফাতে ইচ্ছা করছে। তাহলে মৌলভী সাহেবদের চাইতে মনে হয় মা চলারই দাম বেশি। বুঝতে পারলাম না? এই মা বোন গুলো সামনে আসে না, মৌলভীরা দেখে নেবে। আর সেই মা বোন গ্রামে যদি একটা ফেরিওয়ালা ঢুকে যায়, ডালিতে হাত ধরবে, ভুল করে ফেরিওয়ালা প্যানের পকেটে হাত ঢুকিয়ে দিবে, হয় না? দেখেন মৌলভীকে দেখে দুনিয়াতে ভয় করে, কিন্তু বাপ মৌলভীর আল্লাহ দাম দিয়েছে। পৃথিবীর কেউ যদি মাথার কাপড় দেওয়াতে না পারে, তো মৌলভীরা কাপড় দেওয়াতে পারে। 5টা বেটি ছেলে বসে আছে, ডাক্তার চলে গেল, মাস্টার চলে গেল, প্রফেসর চলে গেল, কেউ মাথায় কাপড় দিল না। আর যখন একটা বড় পাঞ্জাবি টিউবওয়েলা যাচ্ছে, তখন ধস ধস করে কাপড় কোথায় ঠিক করে বসলো। তাহলে মান কার বেশি?
মৌলবীর বেশি। কিছু কিছু বক্তাদেরকে বাবা দেখছি মৌলবী কিনে শুধু তোলপাড় ভাইরাল চলছে বাবা মৌলবী সাহেবকে নিয়ে। ও আল্লাহর বান্দা, মৌলবীর পিছনে লাগছো তুমি জানো আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একটা মৌলবী আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীতে কেউ বিশ্বাস করে কি না জানি না, মৌলবীরাই আল্লাহকে ভয় করে। ও আল্লাহর বান্দা, একটা মাওলানার দাম কত আপনি জানেন? লাখো লাখো তারার ভিতরে চাঁদের দাম যেরকম, লাখো লাখো কোটি মানুষের ভিতরে মৌলবীর দাম সেরকম। কিন্তু কিছু বক্তারা বা শুধু মাইকে সালাম দেওয়া বা শুরু করলো মূল বিষয়ের বিরোধী। আল্লাহ উনাকে বাঁচাক আর আপনাদেরকেও বাঁচাক। আপনারা কি ভুল করেন? শিক্ষিত শিক্ষিত মানুষকে রেখে দিয়ে আমার মতে একটা এমদাদুলকে ফতোয়া জিজ্ঞেস করেন, আমাদের সমাজটা আর পথ পাবে না গো বাপ। যদি এমদাদুলকে প্রশ্ন জিজ্ঞেস করেন জীবন শেষ। বলে কি করে মুন্নি সাহেব? আমি এমদাদুল ফাতিহা সূরা ক্লিয়ার করে পড়তে পারি না, আর আপনি একটা ফতোয়া জিজ্ঞেস করেছেন। মশাই আপনি কেন আমাকে ফতোয়া জিজ্ঞেস করবেন? ফতোয়া দেওয়ার মতো তো মাদ্রাসার যোগ্য লোক আছে যারা 40 বছর 50 বছর ধরে বুখারীকে রিসার্চ করছে, কোরআনের তারতম্য বুঝে, ফেল ফাইল বাহাস তারকিব তালিম সব বুঝে। সেই সমস্ত লোককে প্রশ্ন জিজ্ঞাসা না করে আমার মতো রং ঢঙের একটা মৌলবীকে প্রশ্ন জিজ্ঞেস করছেন, আর আমি উল্টাপাল্টা করে সমাজে লন্ডভন্ড শুরু করেছি। পায়ে হাত দিয়ে বলছি ভালো দামি আলেম ছাড়া আমার মতো মৌলবীকে কোনো মানুষকে প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আপনিও শেষ, বক্তাও শেষ হয়ে যাবে। আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, এবার সম্মানে তো আমি পড়ে গেলাম। আমি বক্তা সাহেব মানুষ যদি ফতোয়ার উত্তর না দিচ্ছি সত্যি, কিন্তু ঠিকই উত্তর দিচ্ছি, কিন্তু আমার জন্য এটা প্রযোজ্য নয়, আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা বুঝে নেন, আমার বিষয় আছে। আল্লাহ সম্মান দিলে পৃথিবীর কেউ কাটতে পারবে। কি বলছিলাম জি? মহিলাকে আগে তো ডাকছিলাম।